5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দুপুরেই ভারতে পালিয়ে যান। আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকেই তখনও দেশের বিভিন্ন স্থানে লুকিয়েছিলেন। অগ্নিগর্ভ সেই সময়ে কে কোথায় অবস্থান করেছিলেন সেসব তথ্য এখনও পুরোপুরি জানা যায়নি। এবার সে সম্পর্কে রীতিমতো পিলে চমকানো তথ্য জানালেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি চলাকালে পলক জানান, 5 আগস্ট সকাল থেকে রাত 2:30টা পর্যন্ত তিনি এবং স্পিকার শিরীন শারমিন চৌধুরী সহ 12 জন জাতীয় সংসদ ভবনের একটি সুরক্ষিত কক্ষে লুকিয়েছিলেন। লুকিয়ে থেকে সংসদ ভবনকে কাঁপিয়ে দেওয়া মানুষের গর্জন শুনতে পেয়েছেন তারা। সুরক্ষিত কক্ষে লুকিয়ে থাকার কারণে 5 আগস্ট ছাত্র জনতা গণভবন এবং সংসদ ভবনে প্রবেশ করলেও তাদেরকে খুঁজে পায়নি। পরে গভীর রাতে তাদেরকে সেনাবাহিনী উদ্ধার করে নিয়ে যায় বলেও জানান জুনায়েদ আহমেদ পলক। শুনানি চলাকালে পলক বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আমাকে জেল গেটেও জিজ্ঞাসাবাদ করতে পারেন। আমাকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করা হোক। শুনানি শেষে আদালত ভাটারা থানার হত্যা মামলায় পলককে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত বছরের 15 আগস্ট পলককে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে বিভিন্ন সময় হত্যা চেষ্টা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে গত 6 ফেব্রুয়ারি তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আল ইমরান, সময়ের আলো।